আজকে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। তো ফেসবুকে অনেক সময় দেখা যায় আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই এবং পোস্ট করি, হঠাৎ করে দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা সেটাই চলে গেছে। তো এটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তায় আছি। আসলে এটা আমারও চলে গেছিল, সেটা আবার ফেরত নিয়ে আসছি। তো আসলে এটা চলে গেলে আবার আসবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা রয়েছে। আসলে এটা চলে গেলেও কিন্তু আনা সম্ভব। আর এটা আনার জন্য আমি যে কাজগুলো করেছি সেটা নিয়ে কথা বলবো। তো আমি মূলত তাদেরকে একটি, যে আমার যে সমস্যাটা ওনাদেরকে আমি এটা সুন্দর করে এটা বাংলাতে লিখে ট্রান্সলেশন কইরা আমি যাতে ওদেরকে বোঝাতে পারছি যে এটা আসলে আমার সমস্যা না, আমি নিয়মিত ভিডিও বানাই। তো মোটামুটি আমি নিয়মটা আপনার এখানে দেখিয়ে দেবো, কি কি লিখবেন সেটা লিখে ওনাদের কাছে যদি মানে সাপোর্টে ইনবক্স করা যায় তাহলে কিন্তু এটা ফেরত পাওয়া যায়। এছাড়া আপনার আইডি থেকে ২-১ দিন ৪ দিন পর পরই আপনি লাইভ করবেন। মূলত লাইভটা করলে তার বিশ্বস্ত পায় এই আইডিটা আপনারই নিজের। আর দ্বিতীয়ত আপনার প্রতি সপ্তাহে মিনিমাম ৩ থেকে ৪ টি ভিডিও ছাড়তে হবে। তাহলে আপনার এই কনটেন্ট মনিটাইজেশন যদি চলেও যায়, যখন আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত সরাসরি তারা দিয়ে দেবে। এটা কোনো চিন্তা করতে হবে না। যদি আপনার আইডিতে অন্য কোনো ইস্যু না থাকে। আর শুধুমাত্র ভিডিও ছাড়লে যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এমনটা নয়। আপনাকে নিয়মিত কিছু বিষয় লিখবেন, সেগুলো পোস্ট করবেন। আবার হচ্ছে ছবি ছাড়বেন, বিভিন্ন জায়গার ছবি ছাড়বেন, আপনার ছবি ছাড়বেন। আর কি নিত্য নতুন কিছু করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনও পাওয়া যায়। আর আপনার হাজার, হাজার ফলোয়ার থাকলে যে পাবেন তা না। এখন কিন্তু এটা মূলত আপনি ফেসবুকে কতটা সময় দিচ্ছেন বা কাজ করতেছেন নিয়মিতভাবে এটাই তারা লক্ষ্য করে। আর বেশি পুরোনো আইডি বা ৫-৭ হাজার ফলোয়ার হলেও কাম নাই। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ৫-৭০০ ফলোয়ার দিয়েও মনিটাইজেশন পাইছে। এটা হচ্ছে নিয়মিত কাজ করার কারণে। তো বাকি বিষয়গুলো আমি দেখে দিচ্ছি। তাহলে বুঝতে পারবেন কিভাবে ঠিক করবেন। আর আমার ফেসবুকে ফলো না করলে ফলো করবেন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন।